হ্যালো এভরিওয়ান, আজকের লেকচার আমাদের অল্টারনেটরের উপর তৃতীয় লেকচার। এর আগে আমি অল্টারনেটরের উপর দুইটা লেকচারে দেখিয়েছি অল্টারনেটরের জেনারেল প্রিন্সিপাল, কনস্ট্রাকশন এবং আমি আর্মেচার ওয়াইন্ডিং শুরু করছিলাম যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা আর্মেচারে কয়েল পেঁচাই। তো সেখানে আমি অলরেডি দেখিয়েছি যে আর্মেচার ওয়াইন্ডিং আমরা দুইভাবে করে থাকি, একটা হচ্ছে সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং এবং আরেকটা হচ্ছে ডাবল লেয়ার ওয়াইন্ডিং। তো সেখানে দ্বিতীয় পার্ট 2 এ আমি অলরেডি সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং আমরা কিভাবে তৈরি করে থাকি সেটা দেখাইছি। আজকের লেকচারে আমি ডাবল লেয়ার ওয়াইন্ডিং সম্পর্কে কথা বলবো। তো সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং যদি আপনারা বুঝে থাকেন তাহলে ডাবল লেয়ার ওয়াইন্ডিং বুঝতে আপনাদের খুব সমস্যা হবে না। তারপর সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং কি ছিল, যে প্রত্যেক স্লটে আমরা শুধুমাত্র একটা করে কয়েল সাইট দিব, কিন্তু ডাবল লেয়ার ওয়াইন্ডিং এ কি হবে, প্রত্যেক স্লটে শুধুমাত্র আমরা একটা কয়েল সাইট দিব না, প্রত্যেকটা স্লটে আমরা দুইটা করে কয়েল সাইট প্লেস করব। আমি অলরেডি সেখানে দেখিয়েছি যে কিভাবে আমরা কয়েলগুলোকে প্লেস করব। যদি এটা একটা আমাদের স্লট হয়, সে এটা হচ্ছে আমাদের একটা স্লট, তাহলে দুইটা আমি কয়েল সাইট কিভাবে রাখবো, সে আমি যদি কয়েলটা এই প্রান্তে, আমি প্রথমে স্লটটাকে দুই ভাগে ভাগ করে নিব। হ্যাঁ, একটা আপার আর একটা লোয়ার পোর্শন। তো আমি যদি কয়েলটাকে আপার পোর্শন থেকে শুরু করি, তো এইখান থেকে আমার কয়েল সাইড শুরু হইলো, তাহলে এই কয়েল সাইড তো পরের পোলে যায় আমার শেষ হবে। তাহলে যেই স্লটে আমার শেষ হবে, তাহলে এটা যদি উপর থেকে শুরু হয় তাহলে শেষ হবে লোয়ার বা বটম হাফে। তাহলে আপার হাফ থেকে যদি শুরু হয় তাহলে শেষ হবে লোয়ার হাফে, আর যদি আমার লোয়ার হাফ থেকে আমি শুরু করি তাহলে পরের স্লটে যাই এটা শেষ হবে আপার হাফে। তো এভাবেই আমরা আমাদের হচ্ছে কয়েলগুলোকে আমরা প্লেস করব। তো আমাদের হচ্ছে ডাবল লেয়ার ওয়াইন্ডিংটা খুবই পপুলার, এটা মেইনলি সব ক্ষেত্রেই ডাবল লেয়ার ওয়াইন্ডিংটা ইউজ করা হয়। এটা আমাদের সিনক্রোনাস মেশিন বলেন কিংবা ইন্ডাকশন মোটর বলেন, সব ক্ষেত্রেই আমাদের এই ডাবল লেয়ার ওয়াইন্ডিংটা ইউজ করা হয়। তো এটা আমাদের পপুলার, তার কারণ হচ্ছে এখানে আমাদের যে স্লট, এই স্লটগুলা হচ্ছে আমাদের মাল্টিপল হবে। কার মাল্টিপল হবে? নাম্বার অফ পোল অ্যান্ড ফেস। আমাদের একটা অল্টারনেটরের যে নাম্বার অফ পোলস এবং কত ফেজের জন্য আমরা ডিজাইন করতেছি, সেই পোল এবং ফেজের মাল্টিপল হবে আমার স্লটটা। ফর এক্সাম্পল, আমার যদি একটা 4 পোল এবং 3 ফেজের অল্টারনেটর হয়, তাহলে পোল এবং ফেজকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? 12, তাই না? তাহলে আমার স্লট সংখ্যাগুলো হবে 12 এর মাল্টিপ্লিকেশন। ফর এক্সাম্পল 12 হইতে পারে, 24 হইতে পারে, 36 হইতে পারে, 48 হইতে পারে, কিন্তু এর মধ্যবর্তী কোনো নাম্বার হইতে পারবে না। আবার আমি যদি পোল সংখ্যাকে 8 ধরি এবং আমি যদি 3 ফেজের জন্য ডিজাইন করে থাকি, তাহলে আমি যদি মাল্টিপ্লাই করি পোল এবং ফেজ, তাহলে হয় হচ্ছে 24, তাই না? তাহলে এই অল্টারনেটরের ক্ষেত্রে আমার স্লট হইতে পারে 24 or 48 or 72। দ্যাট মিনস আমার এই বেস নাম্বারের মাল্টিপ্লিকেশন হইতে হবে বা মাল্টিপল হইতে হবে, ঠিক আছে? এটা একটা। আর একটা কারণ হচ্ছে যে এইখানে আমি যদি ডাবল লেয়ার ওয়াইন্ডিং পেঁচাই, তাহলে সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং এ আমি যে পরিমাণ কয়েলকে প্লেস করতে পারবো, ডাবল লেয়ার ওয়াইন্ডিং এ কি করতে পারবো তার দ্বিগুণ সংখ্যক, ঠিক আছে? তার মানে আমি যদি একটা কয়েলকে পেঁচাই, সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং এর ক্ষেত্রে কয়েলটা শুরু হবে, মনে করেন যে এটা আমি ফুল পিচের জন্য পেঁচাচ্ছি, মনে করেন যে এটা শুরু হইলো 1 নাম্বারে, শেষ হইলো 7 নাম্বারে। যদি আমার ফুল পিচের জন্য স্লট সংখ্যা 6 হয়, তাহলে এইখানে শুরু হইলে এটা শেষ হবে 7-এ গিয়ে, তাই না? তাহলে আমার একটা ফুল কয়েল পেঁচানোর জন্য আমার কয়টা স্লট দরকার হচ্ছে? 2টা স্লট দরকার হচ্ছে। তাহলে আমার
নাম্বার অফ কয়েল হয়তো কি আমার টোটাল স্লটের অর্ধেক, কিন্তু এইখানে আমি যেহেতু দুইটা করে কয়েল পেঁচাবো, তাহলে আমার এই দুইটা স্লটে আমি অলরেডি উপরে একটা নিচে একটা দুইটা করে কয়েলের টার্ন দিতে পারবো, কয়েল দিতে পারবো। তাহলে আমার এখানে নাম্বার অফ কয়েল হবে কার সমান? নাম্বার অফ স্লটের সমান। আমার নাম্বার অফ স্ট্যাটার স্লট এবং নাম্বার অফ কয়েল কি হবে? সমান হবে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমাদের ডাবল লেয়ার ওয়াইন্ডিংটা বেশ পপুলার। তো আমি এখন আপনাদের দেখাবো যে কিভাবে কয়েল পেঁচাইতে হবে। তো কয়েল পেঁচানোটা মেইনলি আমরা সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং এ যেভাবে পেঁচাইছি সেভাবেই পেঁচাবো, শুধুমাত্র এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা স্লটে আমরা দুইটা করে কয়েল প্লেস করব। তো কয়েল পেঁচানোর জন্য আমরা একটা অল্টারনেটর ধরে নিই, যে অল্টারনেটরের পোল সংখ্যা হচ্ছে 4 এবং স্লট হচ্ছে 24। ঠিক আছে, তার মানে তার হচ্ছে 24টা স্লট আছে এবং 4টা পোলের জন্য আমরা ডিজাইন করব। তাহলে আমাদের প্রথমেই কি কি বের করে নিতে হবে? স্লট পার পোল, স্লট পার পোল, স্লট পার পোল যদি আমি বের করি তাহলে কি হবে? 24/4 কত হবে? 6। ঠিক আছে, এরপরে হচ্ছে স্লট পার পোল আমি বের করলাম, তার মানে প্রত্যেকটা পোলের আন্ডারে আমার 6টা করে স্লট থাকবে। আবার আমি কত ফেজের জন্য ডিজাইন করতেছি? ফর এক্সাম্পল আমি 3 ফেজ অল্টারনেটর ডিজাইন করব। যদি 3 ফেজ অল্টারনেটর ডিজাইন করে থাকি তাহলে প্রত্যেকটা স্লটের প্রত্যেকটা পোলের আন্ডারে কত সংখ্যক করে আমার ফেজ এবার ডিজাইন করতে হবে? 3 সংখ্যক। তাহলে আমি স্লট পার পোল পার ফেজ যদি করতে চাই তাহলে স্লট পার পোল পার ফেজ যদি ডিজাইন করি তাহলে কত হবে? এখানে হচ্ছে 24 ইনটু ডিভাইডেড বাই আমার পোল হচ্ছে 4 ইনটু ফেজ হচ্ছে 3, তাহলে হবে হচ্ছে 2। তার মানে আমার একটা পোলের আন্ডারে আমার কয়টা করে স্লট আমি ডিজাইন করতে হবে? আমাকে 3টা করে, সরি হ্যাঁ 3টা করে। তাহলে আমার ওই পোলের আন্ডারে স্লট কত? 6, তাই না? তাহলে আমি 6 স্লটে 3 ফেজ কয়েল পেঁচাবো, তাহলে প্রত্যেকটা ফেজ আমার কয়টা করে স্লট পাবে? 2টা করে। এটাই হচ্ছে সেই স্লট পার পোল পার ফেজ, মানে পার ফেজে আমি প্রত্যেক পোলের আন্ডারে 2টা করে স্লট বরাদ্দ পাবো। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখানেও কয়েল পেঁচানোর জন্য আমরা ফুল পিস ওয়াইন্ডিং হিসেবে কয়েল পেঁচাবো। তাহলে ফুল পিস ওয়াইন্ডিং এর নিয়ম আমরা জানি যে এটা যদি আমার হচ্ছে, আমি একটু নাম্বার দিয়ে দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14, সে এটা যদি 1 হয় তাহলে এটা হচ্ছে 14, আর 2 3 4 5 6 7 এটা হচ্ছে 7। তাহলে এখন চিন্তা দেখেন, আমার ফুল পিস কয়েল পেঁচানোর নিয়ম হচ্ছে যেই কয়েলটা হচ্ছে যদি 1 নাম্বারে শুরু হয় তাহলে ওই পোলের আন্ডারে যত সংখ্যক আমার স্লট আছে সেই স্লটকে পার করে তার পরের পোলের প্রথম স্লটে কয়েলটার অপর টার্নটা হবে। যেমন এইখানে আমার প্রত্যেকটা পোলের আন্ডারে স্লট সংখ্যা হচ্ছে 6, তার মানে আমার এটা যদি নর্থ পোল হয়, নর্থ পোল ধরে যদি আমি চিন্তা করি তাহলে এর পরেরটা হবে সাউথ পোল, এর পরেরটা আবারও হবে নর্থ পোল, আবারও সাউথ পোল, যেহেতু 4টা আমার পোল। তাহলে এই নর্থ পোল কত স্লট থেকে কত স্লট পর্যন্ত বিস্তৃত? 1 থেকে 6 পর্যন্ত বিস্তৃত। তার মানে কয়েলটা যদি আমার 1 নাম্বারে শুরু হয় এই 6 নাম্বার পর্যন্ত কয়েলের অপর প্রান্ত থাকতে পারবে না। থাকতে পারবে কোথায়? ঠিক পরের পোলের প্রথম স্লটে। পরের পোলের প্রথম স্লট নাম্বার হচ্ছে 7, তাহলে এখানে যদি প্রথম প্রান্ত আমার 1 নাম্বারে থাকে তার ওই কয়েলের অপর প্রান্ত থাকবে হচ্ছে আমার 7 নাম্বারে। যদি আমার সিঙ্গেল লেয়ার হইতো তাহলে আমি সরাসরি এভাবে চলে যাইতাম, কিন্তু ডাবল লেয়ারের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমি যদি ভোল্টেজটাকে সর্বোচ্চ পেতে চাই, সর্বোচ্চ ভোল্টেজের জন্য আমার এই যে আমার হচ্ছে
এই ফেজের আন্ডারে সে আমার হচ্ছে তিনটা ফেজ, তাই না? একটা হচ্ছে আর ফেজ, আর একটা হচ্ছে ওয়াই ফেজ, আর একটা হচ্ছে বি ফেজ। তাহলে এই আর ফেজের আন্ডারে আমি স্লট সংখ্যা পাচ্ছি হচ্ছে প্রত্যেক পোলের আন্ডারে 2, ওয়াই ফেজের জন্য আমি পাচ্ছি 2 এবং বি ফেজের জন্য আমি পাচ্ছি 2। তাহলে এই যে 6টা স্লট, প্রথম 2টা স্লট কার জন্য? আর ফেজের জন্য বরাদ্দ, পরের 2টা স্লট হচ্ছে ওয়াই ফেজের জন্য বরাদ্দ, পরের 2টা ফেজ হচ্ছে বি ফেজের জন্য বরাদ্দ। আমি যদি ধরি তাহলে এই প্রথম 2টা স্লট কার, কোন ফেজকে বহন করবে? আর ফেজকে, তাই না? তাহলে আমরা যদি সর্বোচ্চ ভোল্টেজ পেতে চাই, কারণ প্রত্যেকটা টার্নে তো একটা নির্দিষ্ট সংখ্যক ভোল্টেজ হচ্ছে ইনডিউস হইতে পারে বা ইএমএফ ইনডিউস হইতে পারে। তো আমি যদি ইএমএফটা ম্যাক্সিমাম পেতে চাই তাহলে আমি সবগুলার টার্নকে, পুরো কয়েলটাকে সিরিজে কানেক্ট করে দেব। সিরিজে কানেক্ট করলে কি হবে? আমার সম্পূর্ণ ভোল্টেজটা আমার আউটপুটে আমি পাবো। ঠিক আছে? তার কারণ আউটপুটে আমার সেক্ষেত্রে কয়টা প্রান্ত আসবে? 2টা প্রান্ত আসবে এবং পুরা আমার কয়েলে যে পরিমাণ ইএমএফ ইনডিউস হচ্ছে সেইটা আমি এই 2 প্রান্তে পাবো। এই জন্য হচ্ছে আমার যদি ম্যাক্সিমাম ভোল্টেজ দরকার হয়, ম্যাক্সিমাম ভোল্টেজের জন্য আমার কয়েলটা সিরিজে কানেক্ট করতে হবে। তাহলে একইভাবে আমি যদি ফুল পিস কয়েলের জন্য পেঁচাই, তাহলে প্রথম স্লটে যেই কয়েলটা থাকবে সেটা থাকবে হচ্ছে প্রথম 1-এ, তারপরে 6টা স্লট পরে 7-এ, তারপরে আবারও 6টা স্লট পরে 13-এ, তারপরে আবারও 6টা স্লট পরে 19-এ। এবং 2 নাম্বার স্লটে আমি যে কয়েলটা পেঁচাবো সেটা থাকবে প্রথম প্রান্ত 2-এ, তারপরের প্রান্ত যাবে 14-তে, তারপরের প্রান্ত যাবে 8-এ, 2 এর পরে 6 স্লট পরে 8-এ যাবে, তারপরে 8 থেকে আবারও 6 স্লট পরে 14-তে যাবে এবং তারপরে আরো 6 স্লট পরে 20-তে যায়, শেষ হবে। এবং পুরো এই প্রথম এই দুইটা যে আমার স্লট একই ফেজের আন্ডারে, তাই না? তাহলে এদেরকে বলা হবে হচ্ছে এরা একটা পোলার গ্রুপ, এবং পোলার গ্রুপ হচ্ছে জয়েন্ট থাকবে। পোলার গ্রুপগুলো একসাথে জয়েন্ট অবস্থায় থাকবে। ঠিক আছে? এদেরকে বলা হবে হচ্ছে পোলার গ্রুপ। আচ্ছা, আরেকটা ইনফরমেশন আমি দেই, সেটা হচ্ছে প্রত্যেকটা পোল, এখানে আমি যদি প্রথম পোলটা ধরি নর্থ পোল, তাহলে নর্থ পোলের আন্ডারে কত সংখ্যক স্লট আছে? 6টা, তাই না? তাহলে এই 6টা স্লট হচ্ছে ইলেকট্রিক্যালি 180 ডিগ্রি কভার করবে। তার মানে এই স্লট 6টা স্লটে ইলেকট্রিক্যালি কত ডিগ্রি কভার করবে? 180 ডিগ্রি কভার করবে। তাহলে এই প্রত্যেকটা স্লটের আমার ডিসটেন্স কত ডিগ্রি করে? 180 কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 30 ডিগ্রি। শুধু এটা এই ক্ষেত্রে না, সব ক্ষেত্রে যদি আমার এই পোলের আন্ডারে 6টা স্লট না থেকে 3টা স্লট থাকতো, তারপরেও ওই 3টা স্লট মিলে 180 ডিগ্রি ইলেকট্রিক্যালি কভার করতো। সেক্ষেত্রে প্রত্যেকটা স্লটের আমার মধ্যবর্তী ডিসটেন্স হইতো 60 ডিগ্রি। যেহেতু এখানে আমার স্লট আছে 6টা, তাহলে প্রত্যেকটা স্লটের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে 30 ডিগ্রি কভার করবে, এটাও 30 ডিগ্রি কভার করবে। এখন কোনোভাবে যদি আমার এই স্লট আমার যদি আরো বেশি হইতো এবং প্রত্যেকটা পোলের আন্ডারে যদি আমার 9টা করে স্লট হইতো, তাহলে আমার স্লট পার পোল সেক্ষেত্রে হইতো হচ্ছে 180 ডিভাইড বাই 9, 20 ডিগ্রি করে। ঠিক আছে? এগুলো হচ্ছে টোটাল নাম্বার অফ স্লটের উপর ডিপেন্ড করবে এবং টোটাল আমার কত সংখ্যক পোলের জন্য আমি ডিজাইন করতেছি। এভাবে এক একটা স্লট কতটুকু ইলেকট্রিক্যাল ডিসটেন্স কভার করবে সেটা হচ্ছে আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে? তাহলে এভাবে আমি একটা ফেজের কয়েল যদি পেঁচাই, সে আমি আর ফেজের কয়েল পেঁচাই ফেললাম, এবার আমি ওয়াই ফেজের কয়েলকে পেঁচাবো। তাহলে ওয়াই ফেজ আমার 3 ফেজের ক্ষেত্রে ওয়াই ফেজটা আর এর থেকে কত ডিগ্রি দূরত্বে থাকবে? 120 ডিগ্রি দূরত্বে থাকবে, তাই না? তাহলে 120 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা স্লট যদি আমার কত ডিগ্রি করে? 30 ডিগ্রি করে কভার করে, তাহলে 120 ডিগ্রি কভার করার জন্য আমার 4টা স্লট দরকার, তাই না? তাহলে আমাকে 4টা স্লট বাদ দিয়ে পরের কয়েলটা
পেঁচানো শুরু করতে হবে। তাহলে 4টা স্লট বাদ দিলে আমার কত হবে? 1 2 3 4 এর পরে 5 নাম্বার। তাহলে আমার এখানে ওয়াই ফেজ শুরু হইতে পারবে 5 নাম্বার থেকে। ঠিক আছে, এই যে এখানে বলা আছে যে 4 স্লট পরে 120 ডিগ্রি, এজন্য স্লট নাম্বার 5 থেকে আমার আর ওয়াই ফেজটা শুরু হবে। একইভাবে আর ফেজ আমি যেভাবে পেঁচাইছি সেভাবে আমি ওয়াই ফেজ পেঁচাবো, এবং ওয়াই ফেজ পেঁচানোর পরে আমি যখন বি ফেজ শুরু করব ঠিক একইভাবে সেটাও আর ফেজ থেকে 120 ডিগ্রি পরে শুরু হবে। তাহলে 120 ডিগ্রি মানে একইভাবে আমার 4টা স্লট, তাহলে 4 স্লট পরে যদি আমি শুরু করি, 4 স্লট পরে আমার কত সংখ্যক হবে? 5 থেকে আমি শুরু করি আবারও, 5 6 7 8, তাই না? তাহলে এটা শুরু হবে হচ্ছে 9 নাম্বার স্লট থেকে, এবং একইভাবে 9 এবং 10 মিলে তাদের হচ্ছে ওয়াই ফেজ বি ফেজের পোলার গ্রুপ হবে। এখানে একইভাবে 5 এবং 6 নাম্বার স্লট মিলে ওয়াই ফেজের পোলার গ্রুপ হবে। এভাবে আমি হচ্ছে প্রত্যেকটা ফেজের জন্য 2টা করে স্লট নিয়ে পুরা আমার সবগুলা স্লটকে কভার করব। এবং সিরিজ আমি যেহেতু ম্যাক্সিমাম ভোল্টেজ চাচ্ছি, আমার একটা কয়েলের একটা ফেজের আন্ডারে যে 2টা করে স্লট আমি পাচ্ছি সেগুলোকে আমি সিরিজে পেঁচাবো। তো এখানে আমি হচ্ছে এই একটা এক্সাম্পল দিয়ে দেখাই। দেখেন এখানে আপনাদেরকে এই ফিগার থেকে আপনারা বুঝতে পারতেছেন ক্লিয়ারলি যে এখানে প্রত্যেকটা, এটা একটা স্লট, এখানে নাম্বারিং করা আছে 1 2 3 4 থেকে 24 পর্যন্ত। আমার 4টা পোল, এখানে পোলগুলোকে দেখানো হয়েছে, যেমন যদি নর্থ পোল থেকে শুরু হয়, নর্থের পরে সাউথ, সাউথের পরে নর্থ, আবারও তারপরে আসবে সাউথ। তো আমি যদি এখানে ওই আমাদের এই নিয়ম প্রযোজ্য, প্রত্যেকটা পোলের আন্ডারে স্লট সংখ্যা 6 এবং প্রত্যেকটা ফেজের জন্য আমি স্লট সংখ্যা পাচ্ছি 2, তাই না? তাহলে এখানে যদি আমি 1 নাম্বার থেকে শুরু করি, তাহলে 1 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত হচ্ছে আমার একটা স্লটের আন্ডারে, 6 থেকে 7 থেকে 13 হচ্ছে আরেকটা পোলের, তার পরবর্তী পোল, তাই না? তাহলে এই 6টা পোলের মধ্যে আমি 3টা ফেজে আমাকে ভাগ করতে হবে, আর ওয়াই বি। তাহলে আর ফেজের জন্য আমি কত সংখ্যক স্লট বরাদ্দ পাচ্ছি? স্লট হচ্ছে 2। যেহেতু আমার ডাবল লেয়ার ওয়াইন্ডিং, তাহলে প্রত্যেক স্লটে আমার কয়টা করে ওয়াইন্ডিং আমাকে প্লেস করতে হবে? 2টা করে। আমি বলছি যদি একটা আমার আপার হাফে হয়, আরেকটা হবে আমার লোয়ার হাফে। ঠিক আছে, তাহলে আমি 1 নাম্বার থেকে যদি শুরু করি, এখান থেকে যদি শুরু করি, তাহলে এর অপর প্রান্ত যাই শেষ হবে কততে? যেহেতু আমি ফুল পিচের জন্য ডিজাইন করতেছি, তাহলে আমার 1 নাম্বার এই পোলের আন্ডারে যেটা শুরু হবে শেষ হইতে হবে তার পরের পোলের প্রথম স্লট। পরের পোলের প্রথম স্লট কত নাম্বার? 7 নাম্বার, তাই না? তাহলে এটা যাই অপর প্রান্ত থাকবে হচ্ছে 7 নাম্বারে। এখান থেকে আমার চলে যাবে হচ্ছে 13 নাম্বারে, তারপরে চলে যাবে হচ্ছে 19 নাম্বারে, তাই না? কিন্তু যেহেতু আমি হচ্ছে কয়েলটাকে সিরিজে পেঁচাবো, তার মানে আমার কয়েলের সম্পূর্ণ কয়েলটা পেঁচানোর পরে আমার 2টা প্রান্ত থাকবে। তাহলে এরপরে আমি হচ্ছে 1 থেকে নিয়ে আসলাম 7-এ, যেহেতু 1-এর আমার আপার হাফে শুরু হয়েছে, এটা শেষ হবে হচ্ছে 7-এর লোয়ার হাফে। ঠিক আছে, এখান থেকে আমার কয়েল যেহেতু আমি ডাবল ভাবে পেঁচাবো, এখান থেকে আমার চলে আসবে আবারও হচ্ছে 2-এর আপার হাফে, যেহেতু এটা লোয়ার হাফে আমার রাখছি, 2-এর চলে আসলো আপার হাফে। এই 2 থেকে চলে যাবে এবার কততে? 8-এ। আমরা জানি 6টা স্লট আমাকে কভার করতে হবে, যেহেতু 2-এর আপার হাফে ছিল, 8-এর চলে যাবে লোয়ার হাফে। এরপরে 8 থেকে কত নাম্বারে যাওয়ার কথা ছিল? 14 নাম্বারে, তাই না? তাহলে 8 থেকে চলে যাবে হচ্ছে 14 নাম্বারে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমার কয়েলগুলোকে পেঁচাইতে হবে। এখানে এটা হচ্ছে এভাবে আমি যদি পুরো কয়েলটাকে পেঁচাই, তাহলে আমার আর ফেজের জন্য স্লট হচ্ছে 1 2 এর একটা গ্রুপ, তারপরে 7 8 এর একটা গ্রুপ, তারপরে 13 14 এর একটা গ্রুপ, 19 20 এর একটা গ্রুপ। এরপরের যদি আমি ওয়াই ফেজের জন্য চিন্তা করি,
ওয়াই ফেজ আমার 120 ডিগ্রি পরে নিতে হবে, তাহলে ওয়াই ফেজ হবে হচ্ছে 5-6 এর গ্রুপ ওয়াই ফেজের আন্ডারে চলে যাবে। এখান থেকে 5-6 এর পরে চলে আসবে হচ্ছে 10-11, তারপরে সরি 11-12 চলে আসবে। এভাবে হচ্ছে আমার পুরো কয়েলটাকে আমি পেঁচাইতে পারবো। তো এটা হচ্ছে আমার ডাবল লেয়ার ওয়াইন্ডিং পেঁচানোর হচ্ছে নিয়ম। একই নিয়ম আমার ফুল পিচের জন্য যেহেতু আমি ডিজাইন করতেছি, তাহলে আমার হচ্ছে আমার যত সংখ্যক ওই পোলের আন্ডারে আমার স্লট থাকবে সেই স্লটকে আমার কভার করতে হবে, এবং যেহেতু আমি ডাবল লেয়ার ওয়াইন্ডিং পেঁচাচ্ছি তাহলে প্রত্যেক স্লটে আমার 2টা করে কয়েলের সাইড থাকবে। ওকে, এভাবে আমি হচ্ছে এখানে আর ফেজের একটা ফেজ দেখানো আছে। একইভাবে যদি আমি ডিজাইন করি তাহলে হচ্ছে এরপরে হচ্ছে ওয়াই এবং বি ফেজ যদি আমরা প্লেস করি তাহলে দেখবো যে সব স্লটই হচ্ছে কভার করে গেছে, এবং যত সংখ্যক আমার টোটাল স্লট আমি যদি গুণে দেখি তাহলে দেখবো যে তত সংখ্যক আমার কয়েল সাইড হচ্ছে। এটা হচ্ছে আমার ডাবল লেয়ার ওয়াইন্ডিং কয়েল পেঁচানোর নিয়ম। আচ্ছা, এতক্ষণ আমরা সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং কিংবা ডাবল লেয়ার ওয়াইন্ডিং সব ক্ষেত্রেই ফুল পিস নিয়ে চিন্তা করছি। এরপরের আমাদের আসবে হচ্ছে শর্ট পিস। এতক্ষণ ফুল পিস নিয়ে চিন্তা করছি। ফুল পিস আপনারা জানেন কি? ফুল পিস হচ্ছে আমার প্রত্যেকটা পোলের আন্ডারে যত সংখ্যক স্লট আমার পড়ে সেই ফুল স্লটকে যদি আমি কভার করি তাহলে সেটাকে বলা হবে হচ্ছে ফুল পিস ওয়াইন্ডিং। কিন্তু যদি আমি ফুল পিসকে কভার না করি, মনে করেন যে আমার সে উপরের যে এক্সাম্পলটা দেখানো হইলো সেখানে হচ্ছে স্লট পার পোল ছিল কত? 6, তাই না? তাহলে আমার স্লট যদি 1 নাম্বার স্লটে আমি কয়েল শুরু করি, এটা শেষ হবে কততে? 7 নাম্বারে। তাহলে হবে কি সেটা? ফুল পিস ওয়াইন্ডিং। কিন্তু আমি কি করলাম? 1 নাম্বারে শুরু করে 7 পর্যন্ত গেলাম না, আমি 6 শেষ করে দিলাম। তাহলে আমার যে সংখ্যক স্লট কভার করার কথা ছিল সেই সংখ্যক স্লটকে আমি কভার করতেছি না, একটা স্লট আমি কম কভার করছি, তাই না? তাহলে এই ক্ষেত্রে এভাবে যদি আমরা কয়েলকে পেঁচাই তাহলে সেটাকে বলা হবে হচ্ছে শর্ট পিস ওয়াইন্ডিং। ঠিক আছে? এখন শর্ট পিস ওয়াইন্ডিং যদি আমরা পেঁচাই তাহলে আমার কি সমস্যাটা হবে? সমস্যাটা যেটা হবে সেটা খুব মেজর সমস্যা না, সেটা হচ্ছে আমার 1 থেকে 7 ঘর পর্যন্ত আমি যদি কয়েলটাকে পেঁচাইতাম তাহলে যে পরিমাণ ইএমএফ ইনডিউস হইতো 1 থেকে 6 পরিমাণ স্লটে যদি আমি কয়েল পেঁচাই তার থেকে ইএমএফ কম ইনডিউস হবে। তার মানে যে পরিমাণ ইএমএফ আমার ইনডিউস হওয়ার কথা ছিল তার থেকে ইএমএফ ইনডিউস কমে যাবে। কিন্তু তারপরে এটার কিছু অ্যাডভান্টেজ আছে যার কারণে আমরা শর্ট পিস ওয়াইন্ডিং ইউজ করি কয়েল পেঁচানোর সময়। ঠিক আছে? আর এই যে কি পরিমাণ আমার ইএমএফ কম ইনডিউস হইলো শর্ট পিস দেওয়ার কারণে, সেইটাকে বের করার জন্য আমাদের একটা ফ্যাক্টর আমরা ক্যালকুলেট করি, সেটাকে বলা হয় হচ্ছে পিস ফ্যাক্টর অথবা কর্ডিং ফ্যাক্টর। ঠিক আছে? এখানে এই যে উদাহরণ দিয়ে আপনাদের ওই কথাটাই বলা হয়েছে, যেমন এর আগের যদি আমি ফুল পিচের জন্য হইতো আমার, তাহলে আমার কয়েলটা হয়তো 1 নাম্বারে শুরু হয়ে শেষ হইতো কত নাম্বারে? 7 নাম্বারে, তাই না? 1 নাম্বারে শুরু হয়ে 7 নাম্বারে যদি শেষ হইতো তাহলে সেটা হইতো হচ্ছে ফুল পিস। কিন্তু আমি কি করলাম? 7 পর্যন্ত গেলাম না, কততে শেষ করলাম? 6 শেষ করলাম। তাহলে আমি একটা স্লট সংখ্যা কম দিচ্ছি না কয়েলে, এই জন্যে আমার হচ্ছে এখানে ইএমএফ কিছুটা কম ইনডিউস হবে। এই যে আমার যে ঘটনাটা ঘটলো সেটাকে বলা হয় হচ্ছে শর্ট পিস ওয়াইন্ডিং। এই ওয়াইন্ডিং পেঁচানোর নিয়মটাকে বলা হয় হচ্ছে শর্ট পিস ওয়াইন্ডিং। তাহলে এখানে আমার যদি আমি ফুল পিস কভার করতাম তাহলে আমার টোটাল যে পরিমাণ পিচ হইতো সেটা হচ্ছে ফুল পিস, কিন্তু আমি 6টা পর্যন্ত কভার করার ফলে আমার পিচ হচ্ছে কত? আমি স্লট কভার করতেছি 5টা, এই জন্য সেটাকে বলা হবে হচ্ছে 5/6 পিস। আর যদি আমি পুরাটাই কভার করতাম তাহলে কি হইতো? 6/6
6, এটা মানে তো হচ্ছে 1, 1 মানে হচ্ছে এই জন্য ফুল পিস। ঠিক আছে, আমি কিছুক্ষণ আগেই বলছি যে আমার একটা ফুল পিস যদি আমি কভার করি তাহলে সেটা ইলেকট্রিক্যালি 180 ডিগ্রি কভার করে। একটা ফুল পিস 180 ডিগ্রি ইলেকট্রিক্যালি কভার করে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা স্লট আমার কত ডিগ্রি করে? এখানে যদি 1 নাম্বার থেকে শুরু হয়, এটা কয়টা স্লটকে কভার করলো? 6টা, তাই না? তাহলে প্রত্যেকটা স্লটের আমার অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিভাইডেড বাই স্লট পারপল কত? 6। তাহলে প্রত্যেকটা স্লট ইলেকট্রিক্যালি 30 ডিগ্রি কভার করে। ঠিক আছে, এখন আমি ফুল পিস যদি দিতাম তাহলে আমার কয়েলের টার্নটা 180 ডিগ্রি কভার করতে, তাই না? কিন্তু আমি ফুল না দিয়ে কি করছি, একটা পিসকে শর্ট করছি, সরি একটা হচ্ছে স্লটকে শর্ট করে দিচ্ছি। তাহলে আমার একটা স্লটকে যদি আমি শর্ট করে দেই তাহলে আমার কয়েলটা কত ডিগ্রি কভার করতেছে? 5টা স্লটের সমান। তার মানে সেটা কভার করতেছে হচ্ছে ইলেকট্রিক্যালি 150 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি আমার কভার করতেছে না? একটা স্লটের জন্য যত ডিগ্রি তত ডিগ্রি আমার কভার করতেছে না, এটা হচ্ছে কভার করতেছে, আর কভার করতেছে না হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই যে 30 ডিগ্রি কভার করলো না, এর জন্য যে পরিমাণ ইএমএফ কম ইনডিউস হবে সেটা বের করার জন্য আমরা পিস ফ্যাক্টর ক্যালকুলেট করি। ঠিক আছে, ওকে। আমি কিছুক্ষণ আগেই বলছি যে এর কিছু উপকারিতা থাকার কারণে আমরা হচ্ছে শর্ট পিস ওয়াইন্ডিং করে থাকি। এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে করা হয়, এটা যে ভুল করে গুনতে যাই আমি 7-এর জায়গায় 6 দিয়ে ফেলছি, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে করা হয়, তার কারণ এর কিছু অ্যাডভান্টেজ আছে। প্রথম যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আমি যদি এইখানে 1 থেকে 7 পর্যন্ত যাইতাম তাহলে ঠিক যতটুকু কপার কন্ডাক্টর লাগতো, আমি যদি 1 থেকে 6-এ যাই কপার কন্ডাক্টরটা তার থেকে কম লাগবে। তার মানে এখানে কি হলো, কপার সেভ হলো না কন্ডাক্টর, তাহলে এ হচ্ছে দে সেভ কপার কন্ডাক্টর। 2 নাম্বার যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের সিগন্যাল, সাইনোসয়েডাল সিগন্যাল, এইটাকে যখন আমরা ট্রান্সমিট করি এর মধ্যে বিভিন্ন রকম হারমোনিক্স ইনসার্ট হয়, নয়েজ বা ডিস্টরশন ইনসার্ট হয়। ঠিক আছে, তো এখানে আমরা যখন ইএমএফটা ইনডিউস করব তাহলে এই ইএমএফটা পিওর সাইনোসয়েডাল না হয়ে এর মধ্যে কিছু হারমোনিক্স কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমরা যদি এখানে ফুল পিস না দিয়ে শর্ট পিস ওয়াইন্ডিং দেই তাহলে এটা কি করে, ইনহেরেন্টলি এ হচ্ছে কিছু হারমোনিক্সকে ইলিমিনেট করে দেয়। যেমন হারমোনিক্স কোনগুলো আমাদের জন্য ক্ষতিকর, যেমন 3rd হারমোনিক্স, 5th হারমোনিক্স, 7th হারমোনিক্স। আমাদের ফান্ডামেন্টাল যেটা সেটা তো প্রথম 50 হার্টজ আমাদের যে সাপ্লাই সেখানে, তাহলে 3rd হারমোনিক্স 150 হার্টজের যে হারমোনিক্স আমাদের সিগন্যালটা, কিংবা 250 হার্টজের যে সিগন্যালটা, এগুলো আমাদের ফান্ডামেন্টাল যে সিগন্যাল তার জন্য ক্ষতিকর। তাহলে আমরা যদি শর্ট পিস ওয়াইন্ডিং ইউজ করি তাহলে এই যে আমাদের 3rd হারমোনিক্স, 5th হারমোনিক্স এগুলোকে টোটালি ইলিমিনেট করে দেয় এবং আমাদের সিগন্যালটা অ্যাপ্রক্সিমেটলি সাইন ওয়েভ হয়, মানে সাইন ওয়েভের কাছাকাছি হয়। ঠিক আছে, 3 নাম্বার যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আমরা যেহেতু এরকম হাই ফ্রিকোয়েন্সি হারমোনিক্সকে কি করতেছি, ইলিমিনেট করতেছি। যেমন 3rd হারমোনিক্স, 5th হারমোনিক্স মানে আমার 150 হার্টজ, 250 হার্টজ, 350 হার্টজ, এই হারমোনিক্স গুলোকে আমরা যেহেতু ইলিমিনেট করে দিচ্ছি, সেগুলোর কারণে যে ইডি কারেন্ট লস এবং হিস্টেরিসিস লস হইতো সেগুলো হচ্ছে আমার রিডিউস হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই এতগুলো আমার অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমার শুধুমাত্র ইএমএফটা কম ইনডিউস হয়। যেহেতু অ্যাডভান্টেজ বেশি এই জন্যই আমাদের ইচ্ছাকৃতভাবে শর্ট পিস ওয়াইন্ডিং ইউজ করা হয়। ঠিক আছে, এখন আমার কিছু পরিমাণ ইএমএফ কম ইনডিউস হচ্ছে, তাই না? যেমন আমি যদি ফুল পিস ইউজ করতাম তাহলে যে পরিমাণ ইএমএফ ইনডিউস হইতো তার থেকে কম হচ্ছে, তাহলে কি পরিমাণ ইএমএফ কম ইনডিউস হচ্ছে সেটা বের করার জন্য আমাদের একটা ফ্যাক্টর ক্যালকুলেট করতে হয়, সেটার নাম হচ্ছে পিস ফ্যাক্টর অথবা কয়েল স্প্যান ফ্যাক্টর অথবা
কর্ডিং ফ্যাক্টর। তাহলে এটা কিভাবে আমরা ক্যালকুলেট করব? খুবই সিম্পল হচ্ছে, আমরা যদি ফুল পিস ওয়াইন্ডিং ইউজ করতাম, যেমন এইখানে ফুল পিস ওয়াইন্ডিং ইউজ করলে আমার কয়টা স্লটকে কভার করতো? 6টা স্লট, তাই না? তাহলে এই 6টা স্লট কভার করার ফলে আমার যে পরিমাণ ইএমএফ ইনডিউস হইতো প্রত্যেকটা কয়েলে যে পরিমাণ ইএমএফ ইনডিউস হইতো তার হচ্ছে অ্যারিথমেটিক সাম, এবং যে পরিমাণ আমার ইএমএফ ইনডিউস হচ্ছে তার ভেক্টর সাম, এই দুইটাকে যদি আমরা রেশিও করি তাহলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের পিস ফ্যাক্টর অথবা কয়েল স্প্যান ফ্যাক্টর। অ্যাকচুয়ালি এটা কি মিন করে? ফিজিক্যালি মিন করে যে এখানে দেখেন, এখানে আমাদের প্রত্যেকটা আমার স্লটের ডিস্টেন্স কত? প্রত্যেকটা স্লটের ডিস্টেন্স হচ্ছে আমার 30 ডিগ্রি, তাই না? তাহলে এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আমার কতগুলা প্রত্যেকটা স্লটে 30 ডিগ্রি করে পার্থক্য আছে, তাই না? তাহলে 30 ডিগ্রি করে আমি যদি তাদের মধ্যে পার্থক্য রাখি তাহলে যে ইএমএফটা ইনডিউস হবে সেটার ভেক্টর সাম বের করলে আমাদের এরিথমেটিক সামের থেকে কমে যাবে। এরিথমেটিক সামের কোনো ডিরেকশন নাই, কিন্তু ভেক্টর সামের কি আছে? ডিরেকশন আছে। সে এটা হচ্ছে আমার 1 নাম্বার স্লটের জন্য, এখান থেকে 30 ডিগ্রিতে এইটা আর একটা স্লট, এখান থেকে 30 ডিগ্রিতে আরো একটা স্লট, এখান থেকে 30 ডিগ্রিতে আরো একটা স্লট, এখান থেকে 30 ডিগ্রিতে আরো একটা স্লট। তাহলে ফাইনালি আমি যদি 6টা স্লট এভাবে কভার করি তাহলে আমার ভেক্টর সামটা হবে এই বরাবর। তাহলে এইটা হবে আমার রেজাল্টেন্ট, এইটা হচ্ছে আমার এই সবগুলার কি রেজাল্টেন্ট যে ইএমএফ। কিন্তু সেটা যদি আমার এই পার্থক্যে না থেকে আমি যদি অ্যারিথমেটিক সাম করি, অ্যারিথমেটিক সাম মানে হচ্ছে নরমালি যোগ, তার মানে একটাতে যদি আমার 1 ভোল্ট করে হয় তাহলে 6টাতে হবে হচ্ছে 6 ভোল্ট। কিন্তু এখানে যদি একটাতে করে 1 ভোল্ট করে হয়, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, এটাও 1, এটাও 1, কিন্তু তাদের এই যে রেজাল্টেন্ট, ভেক্টরের রেজাল্টেন্ট 6 হবে না। এটার আমরা অ্যাঙ্গেল দিয়ে ক্যালকুলেট করার পরে যেটা আসবে সেটা হচ্ছে তার রেজাল্টেন্ট হবে। ঠিক আছে? তো এটাকে ম্যাথমেটিক্যালিও হিসাব করা যায়, আবার সহজে সূত্রের মাধ্যমেও হিসাব করা যায় আমাদের যে এই পিস ফ্যাক্টর। তো আমি হচ্ছে নর্মাল সহজ যেটা আপনাদের জন্য হয় সেটাই আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে এভাবে আপনি যদি এই সূত্রের সাহায্যে করেন তাহলে ভেক্টর সাম বের করব আমরা। এই ভেক্টর সাম বের করে যা হবে, আর অ্যারিথমেটিক সাম তো আমাদের একটার যা হবে সেটাকে 6 গুণ করে দিলেই হবে। তাহলে এই রেশিওটা যেটা হবে সেটাই হচ্ছে তার কেসি বা কেপি। কিন্তু এটাকে আমরা কি করতে পারি? সহজে বের করতে পারি এই কেসি বা কেপি। সেই সূত্রটা হচ্ছে cos আলফা বাই 2। এই সূত্রটা কিন্তু এমনি এমনি আসে নাই, এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করি তাহলে অ্যাকচুয়ালি এটাই পাওয়া যায়। তো আমি হচ্ছে ক্যালকুলেশনটা না দেখাই, আমি ডিরেক্টলি এই সূত্রটা বোঝাই দিচ্ছি। এখানে আমার কয়টা ফ্যাক্টর জানতে হবে? একটাই, সেটা হচ্ছে আলফার ভ্যালু। আলফাটা কি এটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের কেসি বের করার আর কোনো সমস্যা থাকবে না। তো আলফাটা হচ্ছে আমি যে একটা স্লট কম ইউজ করলাম না, এই যে একটা স্লট কম ইউজ করলাম তার যে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল সেটাই হচ্ছে আলফা। তার মানে আমি হচ্ছে এখানে আমার 6টা হচ্ছে স্লটকে কভার করার কথা ছিল, আমি 6টা স্লট কভার না করে কভার করছি হচ্ছে 5টা, তাই না? তাহলে কত সংখ্যক স্লটকে কভার কম করছি? এক সংখ্যক স্লটকে কম কভার করছি না? তাহলে এই একটা স্লটের কত ডিগ্রি সে কভার করে সেটাই হচ্ছে আলফা। তাহলে এখানে একটা স্লট কভার করতেছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আলফার ভ্যালু হচ্ছে এখানে 30। ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা বসাই দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি
কেসি বা পিস ফ্যাক্টর বের করার কিছু ম্যাথ আমাদেরকে করতে হবে। যেমন एग्जांपल 37.1, এখানে আমাদের পিস ফ্যাক্টর বের করতে বলা হয়েছে। তিনটা আমাদের আলাদা আলাদা প্রবলেম দেওয়া আছে। একটা হচ্ছে আমার টোটাল সংখ্যক স্লট হচ্ছে 36, পোল হচ্ছে 4 এবং কয়েল স্প্যান দেওয়া আছে 1 to 8, মানে সেটা হচ্ছে এক নাম্বার কয়েলে শুরু হয়েছে। এই কয়েল স্প্যান মানে হচ্ছে শুরু এবং শেষ, স্টার্টিং এবং এন্ডিং। তার মানে এক নাম্বারে যদি শুরু হয় শেষ হয়েছে কত নাম্বারে? 8 নাম্বারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। পরেরটাতে কয়েল স্প্যান দেওয়া আছে 1 to 10, তার মানে এটা এক নাম্বারে শুরু হয়েছে শেষ হয়েছে 10 নাম্বারে। পরেরটাতে দেওয়া আছে 1 to 12, তার মানে এটা এক নাম্বারে শুরু হয়েছে 12 নাম্বারে শেষ হয়েছে। ঠিক আছে, এখন কত নাম্বারে শুরু হয়েছে এবং কত নাম্বারে শেষ হয়েছে এই ইনফরমেশন থেকে আমরা কি বের করতে পারবো? সে আমার টোটাল যে তার ফুল পিস সেটা কভার করছে কিনা। ঠিক আছে, আমরা পোল পিস বের করে নিতে পারবো কার মাধ্যমে? আমার টোটাল যে স্লট দেওয়া আছে এবং আমার নাম্বার অফ পোল দেওয়া আছে, এখান থেকে আমরা পোল পিস বের করে নিব এবং আমাদের যে কয়েল স্প্যান দেওয়া আছে তার সঙ্গে এটাকে মিলাই দেখব যে আমার ফুল পিস ইউজ করা হয়েছে কিনা। যদি ফুল পিস ইউজ করা না হয় তাহলে কি পরিমাণ শর্ট পিস ইউজ করা হয়েছে সেটা আমরা ক্যালকুলেশন করে নেব। ঠিক আছে, এইখানে হচ্ছে সেই ম্যাথটা করে দেওয়া আছে। এই ম্যাথটা আমি পরের পার্টে সলভ করে দিচ্ছি, আপনারা চেষ্টা করবেন। এখান থেকে চেষ্টা করবেন, না বুঝতে পারলে পরের পার্ট অল্টারনেটর পার্ট 4 থেকে সেটা আপনারা সলভ করাটা বুঝে নেবেন। ঠিক আছে, তাহলে এই লেকচার এখানে শেষ। থ্যাংক ইউ।